রাজনীতি করুন না রা আশায় আশায় বইয়া রয়েছ তারা গেলে আমরা হগিন্নি বেড়ির লেগেছি বিস্কুট আইছে এটি বেড়াইয়া খাইয়ালাই অসুবিধার দল কহ এমনি লুঙ্গিটা উত্তম করে সিউনগুলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যাচ্ছে ঠিক রে আমারও শুনবেল না কিছুই না নাই রে কাবার কি তামাশা করো এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহন দহনে লেগে কি মুস্তাবাইতে আছে মুস্তাবাইও না মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে এক তারা যাইবা আরেক তারা আইবা আর আমরা পড়ছি ফুতুলের মতো আমরা তো তোমার কাছে মানুষ মনে হয় না একতারা সাদা তুললে তো উঠে যাবো গা আরেক তারা এগুলোতে আপনারা দিই না পানের দল ভিক্ষা করে গা সিএনজিতে হাত দেওয়া তুললে খাইয়া বাসন নয় বছর বইয়াবা এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মূলা বেসুন্ডাতে আলু বেসুন্ডাতে টেহা তুলনের চাইতে বাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালো ঠিক কিনা ওদের চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না ধ্বংস হইতে কয়দিন লাগে 12টার সময় তো খুব চিন্তা করছেন ঠিক নিও 12টার সময় তো খুব চিন্তা কেউ চিন্তা করুন কিন্তু আমি তো করছি না কেউ চিন্তা করুন 12টার সময় তো কেউ চিন্তা করছে না আমিও করছি না গরম ভাতরি খাসির গুস্ত বল বসতে আছি হেলালে আবার ইয়ে করছে বল মাছ ফারসা না দেখাই কি আল্লাহ এটা আরে আল্লাহরা কি তাই না চিনছো তুমি আল্লাহ রে কি আল্লাহ এটা ধরে 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 না ধরলে আল্লাহ তামাশা করো এই যে মাহফিল তো উঠটা করলে লোকটা দেখি ভালো হয়েছে এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে দিকে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে দেখি তো পারে তো পারেনি উঠে খুব শব্দ আমিন কর জোরে কন হিংসা করণ যাবো কয় জায়গাতে এক নাম্বার হইল যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে আমিও ফাঁসুক্ত পড়া এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত আমি পড়াম 8 রাকাত এবারে দান করে 10 টাকা আমি দান করাম 20 টাকা এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম 5টারে যেবারে এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায় আমি চালায়াম 10টারে এই হিংসা করা জায়েজ সুবহানাল্লাহ ওটা জায়েজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্টা আমরা হিংসা হইল উল্টা মানুষে মানুষ মনে করে কতটা একটা মনে হচ্ছে কত দেখি দাম তা এবার নাম কি না কামাল ভাই কইলে যাবো কামাল মার হাবা কয়না তো মিথল মা একবার আর দিয়া করাইব এবার আর বাড়ি হইল নিম সারের বেড়ায় মিথলমা দিয়া করাইব ফুতেরে আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে ফুরানাত্মীয়র বাইক গিয়া কয় আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বলে একটা মাইয়া আছে ঘটকে দেখাইল বাপের নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কিরম তো যাবার জিজ্ঞেস আমরা ধুম বেরোবে কয় কি তা কইলা কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরম এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না আসেনি এরকম অসুবিধ তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কয় না হিয়াল কুত্তার জিন্দগি
তেও তোমার মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত পাঠাইছে। আমার কথা ঠিক এইটাই, হিংসা কইরোর চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে ভিত্তা, হিংসা করে কি পিছে আলান যায়? হিংসা করে পিছে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠান্ডা ধরে তোরে নামাইতে পারবো? তাই না, লটকুনি খাইব। আল্লাহ তো তারে টান দিয়ে তুললে আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারতাম না। তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে নেইয়া লইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি হাতা করে লাভ হইতো না, হিংসা কইরা বালা হইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে, হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বা দস্তখত দিতে জানে না, আম্মাও দস্তখত দিতে জানে না। আব্বা কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম। কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম, একজন মূর্খ নাই। এখন খেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে খেত রাখছে, ফুটাইতে খেত করে খাইব, আর হে খেত এটা নিফত্তন দিয়া শহর থাই বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে, কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা? মিলে না তো, বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো। আল্লাহ করে তুই খেত খাওয়াস, কিন্তু তোর খেত মাইসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবে। খেলা কার? এক নাম হিংসা করণ যাবে এরকম মানুষের লগে। আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লগে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে, এটা করণ যাবে। 2 নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টাকা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামর টাকা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরের হাত তুলতে, খুব খেয়াল করো, মাঝে কথা কয়কে মসজিদে হুজুরের হাত তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বাড়বে। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা 5 টিক্কা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা হাত লইয়া বইয়া রয়েছে। দিতাম না, দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি হাত লইয়া বইয়া থাকেন,
কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সা রাখে লাইন মৌডে পয়সা খেলে ঠিক নিও তো তে কুদ্দুর পরে পরে আবার খুললা ছায়া আসে না তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিদিকে ভিজে উঠছে তাই কইতে আছে কান্তা ফারক কান্তা ফারক বসিত দিতাম না নাউজুবিল্লাহ বল না কেন ভাই আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না বুঝছে কারে জানেননি আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে আপনি বুঝছেন না তো আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা বুঝুর আইসে ওয়াজ হইতে আছে সকলে আইসে মার্শাল্লাহ ফ্যান্ডলো জায়গা হয়েছে না অগলা শব্দ বিছাই দিয়েছে আপনি মনে করছেন এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইছেন আপনিও দেখেন না আমিও দেখি না চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে ফেরেশতার লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে শোয়াইছো তোমার আব্বারে যে কবরে শোয়াইছো তোমার আম্মারে কবরে শোয়াইছো তোমার আব্বারে কবরে শোয়াইছো তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে ফেরেশতায় দেখে তুমি দেখো না ফেরেশতায় তোমার আব্বারে জিগাই কিও আপনি কবর হালাই আয়া রইছেন কি হতে তোমার আব্বাই কান্না দিছে ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল হইছে আমার ফুতো মাহফিল হইছে দুনিয়া থাকতে হুঁছি রে যে ফুতে দোয়া করলে দিলে আব্বার লাগে কবুল আমার কবরে দাও দাও আগুন আমি দোয়া নিতাম আইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলা আমার কবর জান্নাত হইছে নি আমার আব্বা এই এলাকা আমার আব্বা এমন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কো সুন্দরের মাহফিল কো ফাওয়ের মাহফিল কো বাড়াইডার মাহফিল কো আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বাই তো দুনিয়াতে নাই মাঝে মাঝে এখনো আসছে না এই মাঠও অভিনয় করছে কাশিয়ার আর মান্নান সবার আব্বাই বেতুয়ার আর হাসেম শব্দ নাই বাতেন সব আছে কাশিয়ার আর মান্নান সব আছে আব্বাইদও নাই যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলে গেলে আব্বার জন্য দোয়া চায় আমারও আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারো দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দিয়ে আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি ছোট মুস্তাক হয়েছি এখন অনেক বড় হয়েছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনারা যে কবরে দিল আপনার কবর জান্নাত হইছে নি আব্বা আব্বা তিন টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে
শোয়াইল আপনারে আমার আল্লাহ জান্নাতে বিছনা দিছে। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে। আরে আব্বা একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন মনটা না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন, মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় আসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখেছেন, তো তেও শিখতে আছে ওই ধান্নার থেকে কেমনে গেছে আপনি শিখেছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য, আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুটে করতে পারি ঠিকই। কয়েকটা মিনিট বসেন বাবা, এরকম করে না, এরকম করে না। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বা তোমার লেগে কি না করছে, কি না করছে, ওহনো কি না করতে আছে তুমি বুঝো। তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে, তুমি আওনের আগে দিয়া মাথাটা আসিল তোমার উপরের হয়, পাও দিয়াছিল নিচের হয়। আল্লাহ একটা দিকবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই নিয়েছে নিচে, পাও দি উঠছে উপরে। উডনের সময় মার কলজাটা যে দুইটা লাথি দিয়েছো, এটি ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই যাও, ঠিক কিনা কর। এই লাঠিটার লগে তোর মা চোখটা উল্টাইয়া বেহুশ হয়ে গেছে, তুই বুঝবি কিচ্ছু। আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে থাকি তা মন্ডায় কয় তেহা কি হগলে দিব, ফাললে দিবা না ফাললে নাই। উড়নের দরকার কি, দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উড়ার দরকার কি। এই প্যান্ডালটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। এক নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন? আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই, আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মারহাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি, গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আনে তে যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসারাও উঠতে না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য দিয়ে বসে, অনুরোধ কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নম্বরে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নম্বরে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন, 4 নম্বরে কথা কয় না, 4 নম্বরে 10,000 আছেন একজন। আল্লাহ 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 তুমি কবুল কর, আমিন কর। আছেন 4 নম্বরে একজন, ক্যাশিয়ার কোন? আরে ক্যাশিয়ার সামনে করে 10,000 টাকা দিব,
কারণ আপনি ছিলেন না ওইখানে। ছেলেগুলো একটু বসেন না ভাই, ক্যাশিয়ার সব পড়ে গেছে। তাইলে উঠতে থাকতো কে দূরে কেন বড়া তাহলে এরকম করতেন আপনার সামনে তো করলো যে আপনি 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন না আমি কি নাম ধরে মনে বই রেখি ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 4 নাম্বার। বলো মার হাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমার কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন? মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন। এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মার হাওয়া। আগে হইলো 40, এখন হইলো 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইরা কর, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ, লইয়া কুলাইতেন ফরতেন। আল্লাহ আমি বড় আশা করে চাইছি, আল্লাহ এতিমখানা মাদ্রাসায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশা, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ। উনি দিল 10,000। মার হাবা। হয়ে গেছে 70,000। কি দা করতে হবে? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো ভাই। ক্ষতি করো না, শুনো, ক্ষতিকরণ সহজ, তো উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব। তুমি দেখবা না খানা দিতাম না, মাহফিল হয়ে তুমি বল না, তুমি এনে খানা দিবে, এই আশা রাখলে দিতে হুটকি যেমন কইতেন। কুদ্দুর বউ যাইও যাইও, এখনো কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন নি হাজার 10,000? আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ একটা লোক আমার মিলাই দেবে। তিনখানা মাদ্রাসাটাও এই ছোট ছোট বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইলা দিব আপনার, আপনার ফুতে তো আপনার আব্বা 100 টাকা দাও, কিন্তু যার আব্বা নাই কে কার কাছে বাব্বা 10টা টাকা দাও। আমরাই দইতেন মা বাপ, আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবে। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়ে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমার কলজা রাত সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে, যেমন আপনারা আইসেন মাশাআল্লাহ। আসেননি একজন 10,000? একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা। আল্লাহ
আমার ঘর একটা লোক আমার মিলাই দেওয়া আল্লাহ 10,000 টাকা পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই নাই একজনে 5,000 টাকা 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, একজনে দেব 5,000। কবুল করো, মঞ্জুর করো, কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ, অতীম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা, একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন 5,000 টাকা? 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক, হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পারো। তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ, আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো, তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন, ছেলে বিদেশে আছে 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, একটা লোক হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেয়, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আছেন? আল্লাহ দিব, আমি দোয়া করে দেব, দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000? দেরি করেন না, নাই 5,000 টাকা দেবেন না, নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে, পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব। মাশাআল্লাহ, তা এতক্ষণ দেরি করছেন যেতে দিবেন যখন আর দেরি করে এলাম কি? মানুষের বাজ্যে বলে কত কইয়া বাইয়া বয়াই রাখছে। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? আরেকটু কি মহিলা প্যান্ডেল থেকে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000।
আরেকটা লোক দাঁড়াও, হুজুর 2000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আরেকটা লোক দাঁড়াও, 2000 টাকা। 2000 আছেন না একজন? হ্যাঁ 2000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার সারে দেবে 2000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। 1000 টাকা। 1000 আসেননি একজন? 1000 1000 1000 শোনা। আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য ফাললে 10টা টাকা হইলেও দিয়ে উঠতেন না। এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন মাহফিল কমিটির লোক, হ্যাঁ আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আরিফুল ইসলাম 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। যত উঠো, বিসমিল্লাহ বলে সবাই। কয়েকজন যুবক উঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা। একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠো। আপনারা বাহিতারা উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করেন। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। কেন? সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। এই ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন না। 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব। বসেন, বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি, সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন বাজেট গিয়ে দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হয়েছে, সিঁড়িগুলা হয়েছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখতে আইছে, মসজিদের কাম দেখতে আইছে, বিশাল কাজ। আমি নিজে মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করে যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করে যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। এটা নবীজির হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন না? কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 100টা টাকা দিলাম, আমি 50টা, আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না, কই না, মসজিদের জায়গায় মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মনে দেবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে। এটা হলো গর্বের কথা, এটা হলো রহমত বরকতের কথা, আল্লাহ ডাল্লা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিচ্ছে। কি নাম? ইমরান। ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। 5000 দিছিলেন ইমরানে, 5000। ইমরানে আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছে। আরেক ভাই কি নাম? শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা। আরেক ভাই দিছে 50। এই যে আরেক ভাই 50। হ্যাঁ, যারা শরীক থাকতে চান থাকতে পারেন, মসজিদে দিতেন, আমারে তো আর দিতেন না। আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। যে দূর দিছে এটাই বেশি। এত ফানা না আমরা, যে দূর আমরা দিছি আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছি মাশাআল্লাহ। একজন লোকও খালি যায়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি 50 টাকা দিয়ে, আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে।